আমি তোমার প্রতি আল কোরআন এই জন্য নাজিল করিনি যে তুমি দুর্ভোগ পোহাবে, বরং যে ভয় করে তার জন্য উপদেশ স্বরূপ। যিনি জমিন ও সুউচ্চ আসমান সমূহ সৃষ্টি করেছেন তার নিকট থেকে অবতীর্ণ, পরম করুণাময় আরশের উপর উঠেছেন। যা আছে আসমান সমূহ ও জমিন এই দুইয়ের মধ্যে অবতীর্ণ স্থানে, এবং যা আছে মাটির নিচে সব তারই। আর যদি তুমি সুউচ্চ স্বরে কথা বলো, তবে তিনি গোপনে ও অতি গোপনে বিষয়ে জানেন। আল্লাহ, তিনি ছাড়া কোনো সত্য ইলাহা নেই, সুন্দর নাম সমূহ তারই। আর তোমার কাছে কি মূসার কথা পৌঁছেছে? যখন সে আগুন দেখল, তখন নিজ পরিবারকে বলল, তোমরা অপেক্ষা করো, আমি আগুন দেখতে পেয়েছি। আশা করি আমি তোমার জন্য তা থেকে কিছু জ্বলন্ত আঙ্গার নিয়ে আসতে পারবো, অথবা আগুনের নিকট পথনির্দেশ পাব। যখন সে আগুনের কাছে আসলো, তখন তাকে আহ্বান করা হলো, হে মূসা, নিশ্চয় আমি তোমার রব, সুতরাং তোমার জুতা জোড়া খুলে ফেল। নিশ্চয়ই তুমি পবিত্র তুয়া উপত্যকায় রয়েছ, আর আমি তোমাকে মনোনীত করেছি, সুতরাং যা ওহীরূপে পাঠানো হচ্ছে তা মনোযোগ দিয়ে শোনো। নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া কোনো সত্য ইলাহা নেই, সুতরাং আমার ইবাদত করো এবং আমার শরণার্থে সালাত কায়েম করো। নিশ্চয়ই কিয়ামত আসবে, আমি তা গোপন রাখতে চাই, যাতে প্রত্যেককে স্বীয় চেষ্টা সাধনা অনুযায়ী প্রতিদান দেওয়া যায়।